অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যজুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ দৃষ্ট কেতুশ্চেকিতান কাশী রাজস্য পুরুজিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যোধা মৌনস্য বিক্রান্ত উত্তমৌজস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়স্য সর্বে এবং মহারথা। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পরাঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী, রাজা দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, বীর, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তি ভোজ, নরশ্রেষ্ঠ, শৈব বলশালী যোধামন্যু, বীর্যবান, উত্তমৌজ, সুভদ্রপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। অকস্মাকং তু বিশিষ্ট যে তান্নি বধ দ্বিজোত্তম নায়ক মম সৈন্যস্য সংঘার্থ যে সংঘার্থ তান বব্রিমিতে। হে ব্রাহ্মণকুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের নাম আমি বলছি। ভবান, ভীমস্য, কর্ণস্য, কৃপস্য, সমিতিঞ্জয়, অশ্বত্থামা, বিকর্ণস্য, সৌম্যদত্তিস্থতৈব চ। আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধাজয়ী, কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌম্যদত্তের পুত্র ভূরিশ্রবা। অন্যেচ বহব সুরা মদর্তে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদামে তেষাং বলং ভীমাভিরক্ষিতম। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এব হি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুদ্ধস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক হতে রক্ষা করুন। তস্য সঞ্জনয়ন হর্ষ কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদৌশ্চৈ শঙ্খৌ দধ্যৌম প্রতাপবান। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দ্রোণাচার্যের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চ রবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তত সংখ্যাস্য ভের্যস্য পন বানক গোমুখা সহসৈ বাব হন্ত শব্দ মূল ভবৎ। তারপর শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। তত শ্বেত হরৈ যুক্তে মহতি স্যান্নন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খু প্রদ্যুত্ত। তারপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দিব্য শঙ্খ বাদন করলেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্র দধ্যৌম মহাশঙ্খ ভীমকর্মা বৃকোদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সুদেবস্য সুঘোষ মণিপুষ্পক কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ এও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। কাশ্যস্য পরমেশ্বর শ্রীখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যম্য বিরাটস্য সাত্যকীশ্চ পরাজিত দ্রৌপদ দ্রৌপদেয়াস্য সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যান দধ্যৌম পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শ্রীখণ্ডী, দৃষ্টদ্যম্য রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বাদরয়ত নভস্য পৃথিবীং চৈব তুমুল বুন্নুর্নাদয়ন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। অথ ব্যবস্থিতান দৃষ্ট ধার্তরাষ্ট্রান্ন কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদ মাহ মহিপতে। অর্জুন উবাচ সেনয়োর ভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত। হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধতত্র ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে এই কথা বলেন, হে ঋষিকেশ, শ্রীকৃষ্ণ
কে এই কথা বললেন, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যাবদেতা নিরীক্ষে হং যুদ্ধ কামান বস্তিতান কৈর্ময়া সহ যুদ্ধ ব্যামিশীন রণ সমুদ্যমে। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন। যৎ সামান্য হং এতে হত্র সমাগত ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছে, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষি কেশ গুড়া কেশন ভারত সেনয়োর ভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম ভীষ্ম দ্রোণ ও প্রমুখ হত সর্বে সাঞ্জ মহিক্ষিতাম। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলাই শ্রীকৃষ্ণ ও দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম দ্রোণ এবং অন্যান্য রাজন্য বর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। 24 এবং 25 শ্লোকার্ধ।